আজকে বিকেল 3টায় ঢাকা 6 আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ইশরাক হোসেন তার নির্বাচনী গণমিছিল নিয়ে বের হয়েছেন। প্রায় কয়েক হাজার জনসমর্থক নিয়ে তিনি এই নির্বাচনী গণমিছিলটি শুরু করেছেন গোপীবাগের ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের মাঠ থেকে, যেখানে তিনি শুরুতেই তার নির্বাচনী বক্তব্যে বলেছেন তিনি ভোটে নির্বাচিত হয়ে সংসদে গেলে শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে জোরালো ভূমিকা পালন করবেন। এছাড়া বিএনপির যে 31 দফা রয়েছে সেই 31 দফা সংসদে পাশ করার জন্য বা 31 দফা বাস্তবায়নের জন্য তিনি সংসদে ভূমিকা রাখবেন। ইশরাক আরও নিশ্চিত করেছেন যে তার আসন থেকে কোনো ধরনের চাঁদাবাজদের বিএনপি প্রশ্রয় দেবে না, এমনকি কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডেও বিএনপি কিংবা অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরাও জড়িত থাকতে পারবেন না। ইশরাকের এই গণমিছিলটি আজকে গোপীবাগের ব্রাদার্স ইউনিয়নের ক্লাবের মাঠ থেকে শুরু হয়ে বর্তমানে ইত্তেফাক মোড় হয়ে রাজধানী মার্কেটের বাম পাশ দিয়ে ধূপকলা মাঠ, ভিক্টোরিয়া পার্ক হয়ে জনসন রোড, টিপু সুলতান রোড হয়ে জয়কালী মন্দিরে গিয়ে শেষ হবে। ইশরাকের এই নির্বাচনী প্রচারণায় প্রত্যেকটি মোড় থেকে তার রাজনৈতিক দলে ও নেতাকর্মীরা অংশগ্রহণ করছেন। তারা এই নির্বাচনী গণমিছিলে যুক্ত হয়ে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন। আমরা এই মুহূর্তে রয়েছি রাজধানীর ইত্তেফাক মোড়ে, যেখানে ঢাকা 6 আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন তার নির্বাচনী গণমিছিল নিয়ে সড়ক প্রদক্ষিণ করছেন। এরই মধ্য দিয়ে ইশরাক তার নির্বাচনী গণমিছিলের কার্যক্রম শুরু করলেন। প্রায় হাজারো নেতাকর্মী এই নির্বাচনী গণমিছিলে ইশরাকের সঙ্গে অংশ নিয়েছেন। আমরা দর্শক দেখতে পাচ্ছি ইশরাকের এই গণমিছিলে প্রায় হাজারো সমর্থক ও বিএনপি নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন। তারা নানা স্লোগানে তাদের ঢাকা 6 আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেনকে বরণ করে নিচ্ছেন। ইশরাক হোসেন আজকে বিকাল 3টায় তার এই গণমিছিলটি শুরু করেছেন রাজধানীর গোপীবাগের ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের মাঠ থেকে, যেখানে তিনি শুরুতেই বলেছেন যে তিনি সংসদে গেলে অন্তত 3টি বিষয় নিশ্চিত করার চেষ্টা করবেন। প্রথম, বিএনপির যে 31 দফা রয়েছে সেই 31 দফা বাস্তবায়নে তিনি সংসদে জোরালো ভূমিকা পালন করবেন। এছাড়াও তিনি সংসদ সদস্য হিসেবে যদি ঢাকা 6 আসনে প্রার্থী হয়ে নির্বাচনে জিতে আসেন, তাহলে তিনি সংসদে গিয়ে আওয়ামী লীগের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার নিশ্চিতের বিষয়ে জোরালো ভূমিকা তিনি পালন করবেন। এছাড়াও তিনি তার যে নির্বাচনের যে আসন ঢাকা 6 আসন, সেই 6 আসনে কোনো ধরনের চাঁদাবাজরা কোনো চাঁদাবাজি করতে পারবে না, কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে বিএনপি কিংবা অন্যান্য দলের রাজনৈতিক নেতাকর্মীরাও জড়িত থাকতে পারবেন না, এই বিষয়টি তিনি নিশ্চিত করবেন। এছাড়াও ইশরাক বলেছেন যে তার ভারতীয় আধিপত্যবাদ থেকে শুরু করে জিয়াউর রহমানের যেই স্বপ্ন ছিল সেই স্বপ্ন লালন করেই তিনি চেষ্টা করবেন যেন সংসদে সদস্য হয়ে যখন তিনি সংসদে কথা বলবেন সেই বিষয়গুলো নিশ্চিত করতে। আমরা এই মুহূর্তে রয়েছি ঢাকা বক্তবলী এলাকা টিকাতুলি এলাকায়। এই টিকাতুলি এলাকাতেও ইশরাক হোসেনের যে সমর্থকরা রয়েছেন তারা করতালির মাধ্যমে ও স্লোগানের মাধ্যমে ইশরাক হোসেনকে বরণ করে নিচ্ছেন। ইশরাক হোসেনের এই যে নির্বাচনী গণমিছিল, এই নির্বাচনী গণমিছিলে তিনি আশা ব্যক্ত করেছেন যে প্রায় 20-30 হাজারেরও বেশি সমর্থকরা আজকে এখানে অংশ নিয়েছেন, যারা ইশরাক হোসেনের জন্য মানুষের কাছে ভোট চাইছেন।
সাধারণত আজকে শুক্রবার হওয়ায় অন্যান্য দিনের তুলনায় সড়কে যানবাহনের পরিমাণ কিছুটা কম, তবে ইশরাক হোসেনের এই যে গণমিছিল, এই গণমিছিলের কারণে আশেপাশের সড়কগুলোতে যানবাহনের চাপ কিছুটা বেড়েছে। তবে ইশরাক বা তার দলীয় যে নেতাকর্মীরা তারা চেষ্টা করছেন যেন বিকল্প পথে যানবাহনগুলোকে বের করে দেওয়া যায়। দর্শক, আমরা বর্তমানে রয়েছি ঢাকার টিকাটতুলি এলাকায়। এখানে ঢাকা 6 আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন তার নির্বাচনী গণমিছিল নিয়ে বের হয়েছেন। যেই গণমিছিলটি শুরু হয়েছিল আজ বিকেল 3টায় গোপীবাগের ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের মাঠ থেকে। এই গোপীবাগের ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের মাঠ থেকে শুরু হওয়া এই গণমিছিলটি রাজধানীর টিকাতুলি হয়ে দয়াগঞ্জ ট্রাক স্ট্যান্ড, দয়াগঞ্জ চৌরাস্তা, ধূপকোলা মাঠ, কাঠের পুল, সূত্রাপুর থানার সামনে দিয়ে লক্ষ্মীবাজার হয়ে ভিক্টোরিয়া পার্ক, জনসন রোড, টিপু সুলতান রোড হয়ে জয়কালী মন্দিরে গিয়ে শেষ হবে। নির্বাচনী গণমিছিলের শুরুতে ইশরাক হোসেন তার ভোটারদের উদ্দেশ্যে যেই তার 3টি ইশতেহার বা তিনি নির্বাচিত হয়ে আসলে কি ভোটারদের যেই দাবি বা ভোটারদের যেই ইচ্ছেগুলো রয়েছে সেগুলো পূরণ করার কথা তিনি বলেছেন। তিনি জানিয়েছেন যে তিনি ঢাকা 6 আসন থেকে নির্বাচিত হলে এই আসনে কোনো চাঁদাবাজদেরকে প্রশ্রয় দেওয়া হবে না। এছাড়াও বিএনপির কোনো নেতাকর্মী এই 6 আসনে কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডতেও জড়িত থাকতে পারবেন না। ইশরাক হোসেন আরও বলেছেন তিনি সংসদে যদি এই আসন থেকে নির্বাচনে পাশ করে যান তাহলে তিনি সংসদে যে বিএনপির যে 31 দফা রয়েছে সেই 31 দফা বাস্তবায়নে জোরালো ভূমিকা পালন করবেন। এছাড়াও ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার নিশ্চিতকরণেও তিনি সংসদে জোরালো ভূমিকা পালন করবেন বলে জানিয়েছেন।